প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দেশব টিভিতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই সংবাদটি শুরুর আগে একটি বার্তাই কেবল দিতে চাই। আজ যা শুনতে যাচ্ছেন তা হয়তো আগামী কয়েক মাসে বিশ্ব ক্রিকেটের মানচিত্রকে বদলে দিতে পারে। আজ এমন কিছু সিদ্ধান্তের কথা আসছে যার প্রভাব পড়বে শুধু একটি ম্যাচে নয়, একটি দেশের মর্যাদার আত্মসম্মানে। কেন একটি দেশে ক্রিকেট বোর্ড বিশ্বকাপের মতো আসরকে সরাসরি না বলতে পারে, আর কেনই বা একটি না বলতে পারা এত বড় আলোড়ন তুলতে পারে ক্রিকেটের বিশ্বমঞ্চে? এই প্রশ্নগুলোর উত্তর আছে আজকের এই প্রতিবেদনে। দর্শক, কিছুক্ষণ অপেক্ষা করুন আর চোখ রাখুন দেশব টিভিতে। ফিরছে একটু পর। আজকের এই সংবাদটি শোনার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, বিশ্বকাপ কি সম্মানের চেয়ে বড়? এই প্রশ্নটা কিন্তু হালকা নয়, প্রশ্নটা আবেগেরও নয়। এই প্রশ্নটা আজ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর একটি। যদি আপনার উত্তর হয় না, তাহলে আজকের বাংলাদেশের অবস্থান আপনাকে মোটেও চমকে দেবে না, বরং আপনি বলবেন হ্যাঁ, এটাই তো স্বাভাবিক ছিল, এমনটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু যদি উত্তর হয় হ্যাঁ, যদি আপনার মনে হয় বিশ্বকাপ যেভাবেই হোক আমাদের খেলতেই হবে, তাহলে আজকের এই খবর আপনার জন্য যথেষ্ট অস্বস্তির কারণ হতে পারে। কারণ আজ বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে সরাসরি একেবারে না বলে দিয়েছে। কোনো রাগ ঢাক নেই, কোনো কূটনীতিক ভাষাও প্রয়োগ করা হয়নি, একেবারে সরাসরি না। আর এই না বলতে পারাটা কোনো আবেগের সিদ্ধান্ত ছিল না, এটা হঠাৎ রেগে যাওয়ার কোনো ফলও নয়, এটা কোনো রাজনৈতিক শোডাউনও ছিল না। এটা ছিল একেবারে হিসাব করা, পরিমিত, কিন্তু অত্যন্ত কঠোর এক অবস্থান। এমন এক অবস্থান যার পেছনে আছে মাসের পর মাসের আলোচনা, নানা রকম চিঠি চালাচালি, বৈঠক, নিরাপত্তা বিশ্লেষণ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, খেলোয়াড়দের জীবন নিয়ে দায়বদ্ধতা। ভারতীয় মিডিয়া বলছে আইসিসি বাংলাদেশের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। শুনতে ভালো লাগে, কিন্তু প্রশ্ন হলো কিসের বিনিময়ে এই চেষ্টা? আইসিসির অনুরোধ ছিল বাংলাদেশ জন্য নিজেদের নিরাপত্তা উদ্বেগকে ম্যানেজ করে। একটি শব্দ ম্যানেজ, বিষয়টা হাস্যকর হয়ে যায়। এই ম্যানেজ মানেটা কি? ঝুঁকি থাকলেও খেলতে হবে, পরিস্থিতি যেখানে অস্বস্তিকর সেখানে খেলতে হবে, এই অচল রাজনৈতিক বাস্তবতাটা আমাদের চোখ বন্ধ করে মেনে নিতে হবে। প্রশ্নটা হচ্ছে, এই যুক্তি কি কোনো বৈশ্বিক ক্রিয়া সংস্থার হতে পারে? আইসিসি কি কোনো বীমা কোম্পানি যারা পরে ক্ষতিপূরণ দিয়ে দিবে, নাকি আইসিসি দায়িত্ব নেবে যদি কোনো খেলোয়াড়ের কিছু হয়ে যায়? এই প্রশ্নগুলো কোনোটারই কিন্তু সঠিক এবং স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। বিসিবি বলছে আমরা শুধু ক্রিকেট বোর্ড নই, আমরা শুধু ম্যাচ জেতার জন্য হিসাব করি না, আমরা একটি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করি, একটি সার্বভৌম দেশ বাংলাদেশের, যেখানে বাংলাদেশি জার্সি পরা মানে হামলার আশঙ্কা, যেখানে সোশ্যাল মিডিয়া সহ কিছু ভারতীয় মিডিয়ায় সবসময় ন্যারেটিভ ছড়িয়ে যাচ্ছে সুনির্দিষ্টভাবে কেবল বাংলাদেশি খেলোয়াড়দের টার্গেট করে, যেখানে রাজনৈতিক উত্তেজনার দায় ক্রিকেট দলের ঘাড়ে চাপানো হয়, যেখানে খেলাটা আর খেলা থাকে না, তাতে মেশানো হয় বিভিন্ন রাজনীতির রং। সেখানে খেলতে যাওয়াটা দায়িত্বশীলতা নয়, বরং না যাওয়াটাই যুক্তিযুক্ত সিদ্ধান্ত। ভারতীয় মিডিয়ার একাংশ বলার চেষ্টা করছে যে বাংলাদেশ ওভার অ্যাক্টিং করছে। এই একটি বাক্যে কিন্তু ভারতীয় মিডিয়ার মানসিকতাটা ধরা পড়ে। সবসময় ভারতীয় মিডিয়া এভাবে ন্যারেটিভ ছড়িয়ে যায়। প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা কবে থেকে ওভার অ্যাক্টিং হলো? যদি পাকিস্তান নিরাপত্তার কারণে ভারতে খেলতে না চায়, তাহলে সেটা কূটনীতি হয়ে যায়। যদি অস্ট্রেলিয়া কোনো সফর বাতিল করে, তাহলে সেটা হয়ে যায় প্রফেশনাল সিদ্ধান্ত। নিউজিল্যান্ডের ক্ষেত্রে একই, কিন্তু বাংলাদেশ করলে সেটা হয়ে যায় ওভার রিয়াকশন। এই দ্বিচারিতাই আজকের মূল প্রশ্ন, মূল সমস্যা। আজ বলা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অনিশ্চিত। দর্শক, সত্যি করে বলুন তো, এই অনিশ্চয়তাটা আসলে তৈরি কে করলো? বাংলাদেশ না ভারত নিজেই? বাংলাদেশ তো শুরু থেকে নিরাপত্তার কথা বলে আসছে। সে মোস্তাফিজ কাণ্ডের পর থেকে বাংলাদেশ আশঙ্কা করে আসছে আমাদের পুরো টিমের জন্য ভারতে খেলতে যাওয়াটা চরম নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে। ভারত এমন এক আয়োজক পরিবেশ যেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললে তারা রাজনীতি বলে, আর আইসিসি তো সমস্যার কথা স্বীকারই করতে চায় না। আজ প্রশ্নটা আর ক্রিকেট নয়, কিন্তু আজ প্রশ্নটা ন্যায্যতার। আইসিসি কি সত্যি সব দেশের জন্য সমান, নাকি কিছু দেশের জন্য নিয়ম নমনীয় আর কিছু দেশের জন্য নিয়ম পাথরের মতো কঠিন? ধরুন বাংলাদেশ হয়তো এই বিশ্বকাপ খেলবে না,
এটা হতেই পারে, কিন্তু ইতিহাস মনে রাখবে বাংলাদেশ মাথা নত করেনি অন্যায়ের কাছে, চাপের কাছে আত্মসমর্পণও করেনি, নিজেদের যৌক্তিক সিদ্ধান্ত থেকে এক চুলো সরে আসেনি। একটা শেষ প্রশ্ন রাখতে চাই দর্শক, বিশ্বকাপ নাকি সম্মান, বিশ্বকাপ নাকি আত্মমর্যাদা, আপনি হলে কোনটা বেছে নিতেন? আশা করি কমেন্টস করে জানাবেন আপনার সিদ্ধান্ত। এখানে কিন্তু শেষ নয়। আজ বাংলাদেশ না বলছে, আগামীকাল হয়তো আরো অনেক দেশ এই সাহস দেখাবে। আজ প্রশ্নটা বাংলাদেশের, আগামীকাল প্রশ্নটা হয়তো হবে বিশ্ব ক্রিকেটের। আইসিসি কি তখনও একইভাবে নীরব থাকবে, নাকি নিয়ম বদলাবে? আরে আর যদি নিয়ম বদলাতেই হয়, তাহলে এই পরিবর্তনের সূচনা আজ থেকেই হোক না কেন, বাংলাদেশের পক্ষে হোক। তাতে অন্তত বিশ্ব ক্রিকেটে আইসিসির মর্যাদাটা অক্ষুণ্ণ থাকবে। আমরা সেটাই চাই, পুরো ক্রিকেট বিশ্ব সেটা চায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। এমন বিস্তারিত তথ্যভিত্তিক বিশ্লেষণ ও প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে চোখ রাখুন দেশক টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকতে নোটিফিকেশন বেল অন রাখুন সবসময়। আর আপনার যদি ইচ্ছে হয়, আমাদেরকে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আর টিকটকে ফলো করুন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।